হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দ্বীপ প্রকাশনের ডক্টর গৌতম মল্লিকের লেখা ভূ পরিচয় ও পরিবেশ দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 5। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের 1 নম্বর প্রশ্ন দেখো, 1956 সাল থেকে এখন পর্যন্ত ভারতের রাজ্য পুনর্বিন্যাস আলোচনা করো। এর উত্তর লিখবে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন ভাষাগত ভিত্তিতে ভারতের রাজ্যগুলিকে পুনর্গঠিত করে, যার ফলে অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটকের মতো নতুন রাজ্য তৈরি হয় এবং পুরনো কিছু অঞ্চল একত্রিত হয়। এরপর 1960 এর দশক থেকে 2000 সাল পর্যন্ত মুম্বাই পুনর্গঠন, পাঞ্জাব পুনর্গঠন, উত্তর পূর্ব রাজ্যগুলির পুনর্গঠন এবং 2000 সালে যথাক্রমে ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও উত্তরাখণ্ড গঠনের মাধ্যমে এই প্রক্রিয়া অব্যাহত থাকে, যা প্রশাসনিক সুবিধার পাশাপাশি আঞ্চলিক ও ভাষাগত পরিচয়ের ভিত্তিতে রাজ্য গঠনের ধারাকে অনুসরণ করে। 1956 সালে মূল রাজ্য পুনর্গঠন। উদ্দেশ্য: ভাষাভিত্তিক ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা, যা ভাষাগত ঐক্যের পাশাপাশি প্রশাসনিক ও অর্থনৈতিক বিষয়গুলিকেও বিবেচনা করে। ফলাফল: 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং মহীশূর গঠিত হয়। সপ্তম সংশোধন। এই আইনের সাথে সংবিধানের সপ্তম সংশোধনীর মাধ্যমে ABCD শ্রেণী রাজ্যগুলির বিভাজন তুলে দেওয়া হয় এবং কেন্দ্রশাসিত অঞ্চল ধারণাটি চালু হয়। 1956 সালের পর গুরুত্বপূর্ণ রাজ্য পুনর্গঠন সমূহ: 1960 মুম্বাই পুনর্গঠন আইন, বোম্বাই রাজ্য ভেঙে মহারাষ্ট্র, মারাঠিভাষী ও গুজরাট গঠিত হয়। 1966 পাঞ্জাব পুনর্গঠন আইন, পাঞ্জাব থেকে হিন্দিভাষী অঞ্চলগুলিকে পৃথক করে হরিয়ানা গঠন এবং চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। 1971 উত্তর পূর্ব ভারতের পুনর্গঠন আইন, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ গঠন করা হয়, যা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ভিত্তি স্থাপন করে। 1975 সিকিম ভারতের রাজ্যে পরিণত হয়। 1987 গোয়া, দমন ও দিউ থেকে গোয়াকে পূর্ণাঙ্গ রাজ্য এবং দাদরা ও নগর হাভেলি ও দমন ও দিউকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। 2000 3টি নতুন রাজ্য গঠিত হয়। 1 নভেম্বর ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে, 15 নভেম্বর ঝাড়খণ্ড বিহার থেকে, 9 নভেম্বর উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ থেকে। 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা ভারতের 29তম রাজ্য হিসাবে গঠিত হয়। সাম্প্রতিক পরিবর্তন: 2019 সালে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। 2020 সালে দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চল দুটিকে একত্রিত করা হয়। মোট কথা, 1956 সাল থেকে ভারতের রাজ্য পুনর্গঠন মূলত ভাষাগত, সাংস্কৃতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক কারণগুলির উপর ভিত্তি করে চলেছে, যার ফলে বর্তমানে ভারতে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে 2020 সালের পর। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি উল্লেখ করে যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো। এর উত্তর লিখবে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ। ভূপ্রকৃতি অনুসারে ভারতকে 5টি প্রধান বিভাগে ভাগ করা যায়, যথা 1 উত্তরে পার্বত্য অঞ্চল, 2 উত্তরে সমভূমি অঞ্চল, 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 উপকূলীয় সমভূমি অঞ্চল এবং 5 দ্বীপ অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। অবস্থান ও গঠন: এটি ভারতের বৃহত্তম ভূপ্রাকৃতিক বিভাগ এবং দেশের প্রাচীনতম ও সবচেয়ে স্থিতিশীল অংশ, যা গন্ডোয়ানা ভূখণ্ডের অংশ। এটি মূলত গ্রানাইট, নিস ও রূপান্তরিত শিলা এবং ডেকান ট্র্যাপের লাভা প্রবাহ দ্বারা গঠিত, যা প্রাচীন ও অপরিবর্তিত। সীমানা: এর উত্তরে সিন্ধু গঙ্গা সমভূমি, পশ্চিমে পশ্চিমঘাট পর্বত, পূর্বে পূর্বঘাট পর্বতমালা এবং দক্ষিণে কন্যাকুমারী অন্তরীপ পর্যন্ত এর সীমা নির্ধারণ করে। বৈশিষ্ট্য: এখানে ছোটনাগপুর মালভূমির মতো উচ্চভূমি এবং দাক্ষিণাত্যে বিস্তৃত লাভা মালভূমি দেখা যায়। বিভিন্ন মালভূমি যেমন দাক্ষিণাত্যে মালভূমি, ছোটনাগপুর মালভূমি, মালওয়া মালভূমি, বুন্দেলখণ্ড মালভূমি ইত্যাদি এর অন্তর্ভুক্ত। নর্মদা নদীর উত্তর ভাগে মধ্য ভারতের
উচ্চভূমি এবং দক্ষিণ ভাগকে দাক্ষিণাত্য মালভূমি বলা হয়। পশ্চিমঘাট পর্বত, এটি আরব সাগরের তীর বরাবর অবস্থিত, যা নিরবিচ্ছিন্ন ও উচ্চ। পূর্বঘাট পর্বত, এটি বঙ্গোপসাগরের তীর বরাবর অবস্থিত এবং পূর্ব পশ্চিমে বিচ্ছিন্ন কম উচ্চতা অবস্থিত। গুরুত্ব, এই অঞ্চলে প্রচুর খনিজ সম্পদ, আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ পাওয়া যায় এবং এটি ভারতের অর্থনৈতিক ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।